স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চুক্তিতে সহায়তা করতে ইরানের রাজধানী তেহরানে গেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল ওয়াসিম মুনির। তেহরানে আজ শনিবার 23 মে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ সময় ফিল্ড মার্শাল মুনিরকে কড়া বার্তা দিয়েছেন। তিনি পাক সেনা প্রধানকে বলেছেন, ইরানিদের অধিকার নিয়ে কোনো ধরনের ছাড় তারা দেবেন না। গালিবাফ আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত 8 এপ্রিল যুদ্ধবিরতি হওয়ার পর তারা তাদের সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন করেছেন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোকার মতো যদি নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত নেন, তাহলে এবার আগের বারের চেয়েও বিপর্যয়কর এবং তিক্ত পাল্টা হামলা চালানো হবে। সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া গতকাল শুক্রবার জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যাওয়া একটি খসড়া চুক্তির ঘোষণা আগামী কয়েক ঘন্টার মধ্যে দেওয়া হবে। তবে শেষ পর্যন্ত এমন ঘোষণা আসেনি। তবে পাকিস্তানের সেনা প্রধান ইরানে যাওয়ার বিষয়টি ইঙ্গিত করেছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটি বাস্তবে রূপ নেয়নি। এদিকে আল আরাবিয়া গতকাল যে খসড়া চুক্তির তথ্য জানিয়েছিল, সেটির কিছু শর্ত বা ধারাও প্রকাশ করেছিল তারা। এতে বলা হয়েছে, সব ফ্রন্টে তাৎক্ষণিক চূড়ান্ত নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে স্থল, সাগর ও আকাশ, সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকার, সামরিক অভিযান এবং প্রচারযুক্ত মিডিয়া ওয়ার বন্ধ করা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি, আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, চুক্তি বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং বিরোধী নিষ্পত্তির জন্য একটি যৌথ ব্যবস্থা গঠন, 7 দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা, চুক্তির শর্তাবলী মেনে চলার বিনিময়ে ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার, খসড়া চুক্তিতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্যের পুনর্ব্যক্তকরণ, উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সাথে সাথেই চুক্তিটি কার্যকর হবে। সূত্র